আপনি কি জানেন স্নানের সময় বাথরুমে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই ব্রেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাক কেন হয়? কিছু ভুল স্নানের সময় আমরাই করে ফেলি, যার ফলেই এই আশঙ্কা বা ঝুঁকি বেড়ে যায় অনেকাংশেই। স্নানের সময় কোন ভুলগুলি একেবারেই করবেন না, জেনে নিন ভিডিওতে। স্নানের সময় কেন হয় ব্রেন স্ট্রোক, আগে সেগুলো জানতে হবে আমাদের। সেটা হলো শরীরে হঠাৎ করে তাপমাত্রার তারতম্য। আমাদের বডি টেম্পারেচার বা শরীরের তাপমাত্রা এক থাকে, আমরা স্নানে ঢোকার পরই ঠান্ডা গরম যাই জল ইউজ করি না কেন তার টেম্পারেচার আরেক রকম থাকে। সেটা হঠাৎ করেই শরীরে বা মাথায় আমরা ঢালি, যার ফলে আমাদের বডিতে একটা বিশাল পরিমাণে তাপমাত্রার তারতম্য হয়, যেটা আমাদের ব্রেন বা হার্ট নিতে পারে না সহজে। এবং এই সহজে নিতে না পারাতেই ধাক্কাতে তাদের বিভিন্ন কোষ বা ধমনী ছিঁড়ে যায়, রক্তক্ষরণ হয়, যার ফলে ব্রেন স্ট্রোক হয়। বা হার্টের ক্ষেত্রেও এই হঠাৎ ধাক্কাটা হার্ট নিতে না পারলে তাপমাত্রার তারতম্য হার্ট অ্যাটাক হয়। কিন্তু তাহলে কোন ভুলগুলো আমরা করব না এবং কিভাবে স্নানের সময় আমরা সঠিক পদ্ধতিতে স্নান করব? আমরা বাথরুমে ঢুকে স্নান করার সময় প্রথমেই জল নিয়ে মাথায় জল ঢালি বা শাওয়ার খুলে শাওয়ার নিচে শুকনো গায়ে দাঁড়িয়ে পড়ি। এটা একেবারেই করা যাবে না। এটাতেই কিন্তু মারাত্মক বিপদ ডেকে আনে আপনার জন্য, কারণ হার্ট বা ব্রেন এই ঝাঁকুনিটায় বা এই জোর ধাক্কাটাই নিতে পারে না। তাহলে এবার জেনে নিন আমরা কি করব। স্নানের সঠিক পদ্ধতি: আপনি বাথরুমে ঢুকে স্নানের সময় প্রথমে ঠান্ডা হোক বা গরম, যে জলটি আপনি ইউজ করুন না কেন, পায়ের তালুতে দেবেন, পায়ের পাতা ভেজাবেন, তারপর হাঁটু পর্যন্ত ভেজাবেন, তারপর কোমর পর্যন্ত ভেজাবেন, তারপর কাঁধে জল দেবেন, অবশেষে 5-10 মিনিট পর মাথায় জল ঢালবেন। চিকিৎসকেরা বলছেন এর ফলে ব্রেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকাংশেই কমে যাবে, কারণ যদি নিজের বডির নিচ থেকে আমরা এই তারতম্যটা দিতে থাকি, ধীরে ধীরে বডি ধাতস্থ হবে তাপমাত্রার তারতম্য। আর কি একেবারেই করা যাবে না, ঘুম থেকে উঠে হঠাৎ করে স্নানে চলে যাবেন না। ঘুম থেকে ওঠার পর আমাদের মাথায় অক্সিজেন কম যায়, এবং সেই সময় যদি আপনি স্নানে যান এবং বডির তাপমাত্রা হঠাৎ করে যদি ঝাঁকুনি দিয়ে বেড়ে যায় বা কমে যায়, ব্রেন কিন্তু বিশাল পরিমাণে ক্ষতিগ্রস্ত হতে পারে, স্ট্রোক যার ঝুঁকি বেড়ে যেতে পারে। তাই ঘুম থেকে ওঠার আধ ঘন্টা পর, কিছু কাজকর্ম করার পর, কথাবার্তা বলার পর, তারপরে স্নান করুন। হেলথ প্লাস সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করে রাখুন। ভালো থাকবেন।